পরিস্থিতির সাথে লড়াই করা যায়, কিন্তু ভাগ্যের সাথে না। ভাগ্য এমন একটা জিনিস, কাউরে বেশি দেয় আবার কাউর থেকে কেড়ে নেয়। এখন সকাল সকাল উঠে আমি রান্না বান্না করা শুরু করে দিলাম। আজকে খালা আসবে না, আমাদের যেই খালা হেল্প করে ওই খালায় আসবে না। আমারও শরীরটা বেশি একটা ভালো না, আমার শরীরটা একটু অসুস্থ আছে। আমার বাম হাতটা কিসের জন্য ব্যথা করতেছে, আজকে অনেক দিন ধরে বাম হাতটা অনেক ব্যথা করতেছে। তারপরে রান্না করতেছি, রান্না তো করাই লাগবে, যেইখানে যাই না কেন রান্না করেই খাইতে হবে। কেউ রান্না করে আমাদের সামনে দিবে না, এবং কি বৈশা থাকাও যাবে না। শ্বশুরবাড়ি বলে কথা, বৈশা থাকা যাবে না, একটা বউর জন্য বৈশা থাকা বিপজ্জনক। এখন আমি রান্না করব। ফ্রিজে আসছিল মাছ ভাজি করা, কালকে মাছ ভাজি করছিলাম, সেই মাছের ভাজি ছিল। 5 পিস মাছ আছে, ওই মাছটা আমি এখন একটু পেঁয়াজ দিয়ে ভুনা করে নিব। হালকা একটা টমেটো দিব, 2টা টমেটো দিয়ে কাইটা নিছি, দুটোটা টমেটো হালকা একটু টক করে মাছটা রান্না করব। ওরম ঝোলও না, আবার একদম পাতলা বুনাও, একদম বুনাও না, আবার পাতলা ঝোলও না, মাখা করে আমি টমেটোটা দিয়ে রান্না করতেছি। এখন এইভাবেই রান্না করে একদম লাল করে মাছের বুনাটা হবে, আর মজাও লাগে এইভাবে রান্না করলে। আমি তো সব কথাতেই মজা বলি। আর এক ভাই আমারে বলছে, কমেন্টে বলছে আমরা গরু নাকি, যে এত রান্না বান্না করে কি করি। ভাই আপনারা বলি, আপনারা কি খান না? আপনাদের বাসায় কি মেহমান আসে না? তাহলে গরু হব কেন? গরু তো ঘাস খায়, আমরা তো আর ঘাস খাই না, আমরা খাবারই খাই। তো এখন আমি রান্না করা লাগে, আমাদের একটু বেশি রান্না করা লাগে। আমরা মানুষ একটু বেশি, 6-7 জন মানুষ। প্রতি বেলায় 6-7 জন করে, 2 বেলায় 7 জন করে 14 জন মানুষ হয়। তা আমরা 2 বেলার রান্নায় একসাথেই রান্নাটা করা হয়, সেই জন্য আমাদের একটু রান্নাটা বেশি দেখা যায় বা একটু বেশি হয়ে যায়। আর আজকে মানুষ কম আছে, সেই জন্য 5 পিস মাছের এই দুপুরবেলার জন্য বুনা করতেছি, আর রাত্রের জন্য ডিম বুনা করব। এখন এই যে 5 পিস মাছ ফ্রিজে ছিল ভাজা, আর আম্মা বলতেছি একটু টমেটো দিয়ে তুমি মাছটা বুনা করে নাও, লাগা করে বুনা করছি। আর ভাই আমরা গরু না, আমরা গরু হইতে যাব কেন? একটু বেশি করে রান্না করে অনেকে বেশি পছন্দ। আমার শাশুড়ি যেমন সবজিটা বেশি পছন্দ করে, ওই জন্য সবজিটা আর কিছু থাকুক বা না থাকুক, সবজিটা থাকেই আমাদের বাসায়। আপনি শুধু ভাতও থাকে, শুধু খাবারও যদি নাও থাকে, তাহলেও সবজিটা আমাদের বাসায় পাবেন। সেই জন্য সবজিটা রান্না করা হয় বেশি। আর এই তো মাছের বুনাটা রান্না করা হয়েছে, সাথে মূলার শাক ভাজি করা হয়েছে। এবছরে ফার্স্ট মূলার শাক আনছে আম্মা কালকে। মূলার শাকটা ভাজি করছি, পেঁপে ভাজি করছি, আর এখান দিয়ে মাছের বুনা করছি। এই তো মাছটা বুনা হয়ে গেছে। যেখান থেকে আমার ভিডিওটা দেখেন সবাই লাইক দিয়ে প্লিজ ভিডিওটা দেখেন। আর দেখার আগে কমেন্টে আমার ভিডিও কেমন লাগে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আসসালামু আলাইকুম।